বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখতেছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমি এসেছি ঈদ ফেস্টিভ্যালে আমাদের ঘরের কাছে। এই ফেস্টিভ্যালটা হচ্ছে ঈদ ফেস্টিভ্যাল। এটা আয়োজন করেছেন আমাদের সবার প্রিয় জান্নাত বৃষ্টি আপু। এখানে অনেক স্টল ছিল। আর আপু তো অনেক দূর থেকে এসেছেন, লুটন থেকে, তাই একটু লেট হয়ে গিয়েছে। আপু এখানে স্টল রেডি করতেছেন, আপুর হাজবেন্ডও সাথে আছেন দেখলাম। আপুর যে আবায়া ড্রেসগুলো এনেছিলেন এগুলো রেডি করতেছেন। আর এখানে একজন আপু যে খাবারের জিনিসগুলো এগুলা রেডি করতেছেন, একটা স্টল দিয়েছেন। আর এই যে আপু কথা বলতেছেন, ফারজানা আপু আর জান্নাত বৃষ্টি আপু রেডি করতেছেন। আপু ড্রেসগুলো বাহির করবেন। আর আবায়াও এনেছেন দেখলাম। আমি তো ঈদের শপিং আগে করে ফেলেছি, যদি জানতাম তাহলে তো আপুর কাছ থেকে কিনে নিয়ে আসতে পারতাম, ঈদের শপিং করতে পারতাম এখান থেকে। আপুর সাথে কথা হয়েছে, গল্প করেছি। এই যে আপু আমি একটু আগে যে ড্রেসগুলা দেখিয়েছি এইগুলা জান্নাত বৃষ্টি আপু নিয়ে এসেছেন। আর এখানে আপু আবায়াও নিয়ে এসেছেন। ড্রেসগুলা খুবই খুবই সুন্দর ছিল, আবায়াগুলা খুবই সুন্দর। দেখেন, আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আপু যে আবায়া ড্রেস এনেছেন। আমি একটা ড্রেসের প্রাইসও দেখিয়েছি আপনাদেরকে। আর আপুর সাথে কথা গল্প হয়েছে। আপু তো খুবই মিষ্টি। আপুর সাথে আরেকবারও দেখা হয়েছিল, আমি আকলু প্লাজায় যে মেলা হয়েছিল 2 বছর আগে। আপুর সাথে কথা হয়েছে, ফটো তুলেছিলাম। এইবারও আপুর সাথে কথা হয়েছে। আর আপু তো খুবই মিষ্টি, খুব ভালো লাগে। আর সবসময় আপুর একটা মিষ্টি হাসি থাকে মুখে। আমি নাদিমকে নার্সারিতে দিয়ে চলে গিয়েছিলাম, একটা পরে গিয়েছিলাম, 1:15 এরকম হয়েছে যেতে। এই যে দেখেন এত সুন্দর সুন্দর আবায়াগুলা। আর আবায়াগুলার ডিজাইনও অনেক সুন্দর, কাজও খুবই সুন্দর। এই যে আরও আপুরাও দেখতেছেন আবায়াগুলা। আর এইদিকে আমি স্টেজের একটু ভিডিও করে নিয়েছি, খুব সুন্দর করে স্টেজটা সাজিয়েছেন। ওইদিকে মেহেন্দিও ছিল, যদি কেউ চান মেহেন্দি দিতে পারবেন। এইখানে মেহেন্দিও ছিল। আর একটা আমব্রেলা ফ্লাওয়ার দিয়ে এই এরিয়াটা খুব সুন্দর করে সাজিয়েছেন। খুবই সুন্দর লাগতেছিল দেখে। সত্যি সুন্দর করে সাজালে দেখতে খুবই সুন্দর লাগে, ভালো লাগে। আর আপু লন্ডনে যে ঈদ ফেস্টিভ্যাল করতেছেন, আমার মনে হয় এটা আপু ফার্স্ট টাইম করতেছেন মনে হয়, আমি যদি ভুল না বলি। আপু আরও করলে করতেও পারেন লন্ডনে, আমার জানা নেই। আমি এটাতে গিয়েছিলাম প্রথমে, এই জন্য বলছি। আর এখানে একটি স্টলে দেখলাম অনেক সুন্দর সুন্দর জুয়েলারি। যে দেখেন খুবই সুন্দর সুন্দর জুয়েলারি। আপুকে জিজ্ঞেস করেছিলাম এখানে যে আপু ছিলেন স্টল নিয়ে, আপু বলেছিলেন এগুলা দেখে আমার মনে হয়েছে যে আমাদের দেশের না, বা ইন্ডিয়ান পাকিস্তানি জুয়েলারি না। আপু বলেছিলেন এগুলা টার্কিশ জুয়েলারি, খুবই সুন্দর। ভিডিওতে ওইভাবে সুন্দর দেখা যাচ্ছে না, যেইভাবে সুন্দর সরাসরি যেভাবে সুন্দর দেখা যায় এইভাবে ভিডিওতে সুন্দর দেখা যায় না। তবে
আমি দাম জিজ্ঞেস করেছিলাম, একটা ব্রেসলেট 40 পাউন্ড আর পুরো সেট 70 পাউন্ড। এগুলোর দাম একটু বেশি আমার মনে হয়েছে। যাই হোক, এখানে এসেছি, এসে দেখি নকশি কাঁথা, তারপরে পালকি, খুব সুন্দর সুন্দর আমাদের দেশের ঐতিহ্যবাহী জিনিসগুলো এখানে। আর কাজ করা এত সুন্দর, দেখেন কি বলবো, এত ভালো লাগতেছিল এগুলো দেখে। এগুলো দেখলে সত্যি খুবই ভালো লাগে, মন জুড়িয়ে যায়। এগুলা তো সচরাচর আমাদের দেখা হয় না। এই যে দেখেন, আর এখানে দেখলাম এটাকে কি বলে, ফোরস্ট্রোক নাকি বেবি ট্যাক্সি বলে। আগে তো মনে হয় এটাকে বেবি ট্যাক্সি বলা হতো, আমি পুরোপুরিভাবে এটার নাম জানি না। ফোরস্ট্রোকের মতোই লাগতেছে। এই যে দেখেন খুবই সুন্দর। আমি একটু হাত দিয়ে নিয়ে এভাবে ঠেলা দিয়ে দেখতেছিলাম, খুবই ভালো লাগতেছিল। এগুলা কিন্তু দেখতে খুবই খুবই ভালো লাগে, কারণ সচরাচর আমরা এগুলো দেখি না। তো এটা প্রাইস 25 পাউন্ড জিজ্ঞেস করেছিলাম। আর আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করেছিলাম, কারণ মেলাতে যেইভাবে সুন্দর সুন্দর জিনিস আসে, অন্য জায়গায় এইভাবে এত সুন্দর জিনিস পাওয়া যায় না, দেখা যায় না সচরাচর। এইখানে আরও একটি স্টলে এসেছি, কয়েকটা ড্রেস দেখলাম। যদিও আমি শপিং করব না, তারপরেও এসেছি, ভাবলাম একটু ঘুরে ঘুরে দেখে যাই। শপিং তো করে ফেলেছি আগে। আপু, এটাতে কি একটু দেখতে পারবো? আপু, এটা একটু দেখে নিলাম। এটাতে কি? হ্যাঁ, এটাতে কি? এটাতে কি? এটা কি খালি? এটা না না চটপটি। আমি একটা ইয়ে করে দিচ্ছি প্রম্পটে, ওটা ইজিলি করতে পারবেন, বারবার খুলে ঠান্ডা চলে যাবে। এখানে যে বড় একটা পাতিল দেখতে পারতেছেন, এইটা জান্নাত আপু, জান্নাত বৃষ্টি আপু নিয়ে এসেছেন বিরিয়ানি করে। আমি এখান থেকে এক কন্টেইনার নিয়েছি, ওইদিকে বাইয়া কন্টেইনার রেডি করে দিতেছেন। আর এখানে বোধহয় আপুর আব্বুও ছিলেন, আমি পুরোপুরি নিশ্চিত না। এই যে নিয়ে এসেছি এক কন্টেইনার। তবে যাই হোক, দাম একটু বেশি ছিল, 8 পাউন্ড। সচরাচর 4 পাউন্ড বা 5 পাউন্ডের মতো থাকে। ভালো লেগেছে তাই নিয়ে এসেছি। প্রাইসটা আর বেশি বা কম মনে করিনি। আমি এখন ঘরে চলে যাব, বাচ্চাদেরকেও আনতে হবে। ঘুরে ঘুরে দেখলাম, ভালোই লাগলো। ঘরের পাশে হচ্ছিল মেলা, ঈদ ফেস্টিভ্যাল, এই জন্য গিয়েছি। এই যে আমি এখন খাবো, আর আমি একটু নাড়াচাড়া করে নিতেছি, কারণ আমি একটু লেবুর রস দিয়েছি। এখন আর আমার ঘরে টমেটো বা কিউকাম্বার নেই যে সালাদ বানাবো। একটু লেবুর রস দিয়েছি আর চামচে দিয়ে নাড়াচাড়া করে মিক্স করে নিলাম। লেবুর রস বিরিয়ানির মধ্যে দিলে অনেক ভালো লাগে খেতে, যেহেতু সালাদ নেই সাথে। খেয়ে দিয়ে এখন চলে যাব বাচ্চাদেরকে আনতে, স্কুলের টাইম হয়ে যাচ্ছে। এর আগে জোহরের নামাজ পড়বো, ভাবলাম আগে খেয়ে নেই, গরম ছিল, গরম গরম খেতে ভালোই লাগবে। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।